বাংলাদেশ ক্রিকেটে কয়টা বিশ্বকাপ জিতেছে? অনেকে মনে হতে পারে সংখ্যাটা শূন্য, তবে আসলে নয়। বাংলাদেশে অনূর্ধ্ব-19 দল 2020 সালে ইতিহাসে প্রথমবার বাংলাদেশে হয়ে বিশ্বকাপ জিতে দেখায়। যখন সিনিয়ররা একের পর এক আইসিসি টুর্নামেন্টে হারের বেদনা উপহার দিচ্ছে, ঠিক সেই সময় যুবারা বিশ্বকাপ এনে দেখিয়েছে। যুবাদের সেই বিশ্বজয়ে 5 বছর হতে চলল। সেই দলের শরীফুল, শামীম পাটোয়ারি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত দীপু, তানজিদ তামিম, রাকিবুল এবং তামিমের মতো প্রায় অনেকেরই আন্তর্জাতিক অভিষেক হয়ে গেছে, অথচ তারা জাতীয় দলে এসে সেই বিশ্বজয়ের পারফরমেন্স দিতে পারছে না। তবে আমরা আসলে তাদের উপর সেই বিশ্বজয়ের পারফরমেন্স আশাও রাখতে পারছি না, কারণ আমরা তাদেরকে সেইভাবে যোগ্য করে তুলতে পারছি না। একটা টুর্নামেন্ট আসলে আমাদের অনূর্ধ্ব-19 দলকে প্রস্তুত করা হয় শুধুমাত্র ওই টুর্নামেন্টটার জন্য, যেহেতু তখন যুবাদের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয় শুধুমাত্র ওই টুর্নামেন্টটার ট্রফি। এর ফলে বেশিরভাগ সময়ই অনূর্ধ্ব-19 দল একটা ভালো টুর্নামেন্ট খেলে দেশে ফিরে আসে। এরপর আবার কিছুদিন অনূর্ধ্ব-19 দলের কোনো খোঁজ খবর কিছু থাকে না। এখন যদি অনূর্ধ্ব-19 দলের কোনো একজন ভালো প্লেয়ার খুঁজে পাওয়া যায়, তবে যে সাথে সাথে তাকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে হবে এমন তো কোনো কথা নেই। অনূর্ধ্ব-19-এর পরবর্তী ধাপ হিসেবে আরও একটি বয়সভিত্তিক দল তৈরি করা খুবই প্রয়োজন হয়ে উঠেছে এখন। সেই দলে যদি কোনো প্লেয়ার ভালো খেলে তবেই তাকে শেষ পর্যন্ত জাতীয় দলে আনা উচিত। তবে তাই বলে অনূর্ধ্ব-19 দলকে কিন্তু অমূল্যায়ন করলে চলবে না, কেননা তারাই আমাদের দেশের মূল ক্রিকেট কাঠামোতে সূচনা হয়ে থাকে। এরপর ধীরে ধীরে সেখান থেকে তারকা মানের ক্রিকেটার উঠে আসে এবং ভবিষ্যতে আসবে বলে আমি আশা করি। সবশেষে আমাদের মিনি টাইগারদের ব্যাক টু ব্যাক এশিয়া কাপ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। তারা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন বলেই হয়তো আজ টানা ট্রফি জয় সম্ভব হয়েছে। আজকে ভিডিও এখানেই শেষ করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে গোটা ভিডিওতে আমার কোনো ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন।